অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে, রাকিবের কল আসছে। ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আরে বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ? ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম রাকিব, আমি শুভ্র। পিঙ্কি আসলে রেডি হচ্ছে, হ্যাঁ ফোনটা ধরতে পারছে না। আসলে বলি বা ইমার্জেন্সি কিছু হলে আপনি আমাকেও বলতে পারেন, আমি জানিয়ে দিই। কল যে এতক্ষণ কেন করা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। আমার সাথে যদি চেক করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শিব, আপনি ভুল বুঝছেন। আপনাকে ঠকাবো, আমরা তো আপনাকে ঠিক করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা ক্ষণে তঙ্গ হয়েছে। রাকিব প্লিজ, আপনি একটু বুঝে কথা বলুন। মানে আপনি কাউকে চেনেন না, তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা বলুন। এত জন্মেরই তো খোঁজ নাই, তখন বাবার ক্ষতি করে যদি এক বাবার এক ছেলে হয়ে থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কি কেটে বসবি। হ্যাঁ রাকিব, রাকিব প্রিয় পিঙ্কি, তোর সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে। তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যেরও দোষ দিব না। যাই হোক, কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। আজ হোক বা কাল হোক, তোমার ও রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আবার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। এটি তোমার প্রাক্তন হাজব্যান্ড শুভ্র। Money